আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন চুলার উপর একটা চিতই পিঠার সাজ বসিয়ে দেওয়া হয়েছে। তো এই পিঠার সাজগুলোতে চিতই পিঠার যে গুলাগুলো গুলিয়ে রাখা হয়েছে, তো সবগুলোতে একটা একটা করে দিয়ে দিব। গুলাগুলো সম্পূর্ণ সব খোপে দেওয়ার পরে তারপর আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমরা একটা ভিজা ন্যাকড়া দিয়ে চারপাশে ঢেকে দেব, যাতে ভিতরের বাষ্পটা বাহিরে বের না হয়ে আসে। কারণ ভিতরের বাষ্পটা যদি ভিতরে থাকে তাহলে পিঠাগুলো সেদ্ধ খুব সুন্দর মতো হবে, একদম পরিপক্ক হবে। তো অলরেডি 2টা পিঠা উঠানো শেষ, আরও 2টা রয়ে গেছে। এখন একটা একটা করে সব ঝুড়িতে রাখা হইতেছে। তো এই তো ঝুড়িতে অলরেডি 8-10টা পিঠার মতো হয়েই গেছে। এখন আমরা প্লেটে একটু তরকারি নিলাম। এটা ছিল একটা বাড়ির দেশি মুরগি। তো দেশি মুরগিটাও রান্না করা হয়েছে মাটির চুলায়, এবং কি চিতই পিঠাটাও সাথে বানানো হইতেছে। তো আমরা অলরেডি শুরু করে দিছি, সবাই মিলে একটু একটু করে খাইতেছিলাম। তো খাওয়ার পরে তো বুঝতে পারলাম যে না, আসলে এটার টেস্ট খুব ভালো ছিল। তরকারিটাও যেমন একদম খুব মজা হয়েছিল, একদম মাখো মাখো একটা ঝোল হয়েছিল, আর সাথে তো গরম গরম চিতই পিঠা। তো এই দুইটার স্বাদ আসলে বর্ণনা করে শেষ করা যাবে না, একদম অতুলনীয়, একদম টেস্টফুল ছিল। তো এমনিতেই আমার চিতই পিঠা খুবই একটা পছন্দের পিঠা। আমি অন্যান্য পিঠা খুবই কম পছন্দ করি মিষ্টি। তো এটা ছিল ঝাল পিঠা, যার জন্য আমার আরও বেশি ভালো লাগে। তো আপনারা এরকম কে কে চিতই পিঠা খেতে পছন্দ করেন, ভিডিও দেখা শেষে একটু বলে যাবেন। তো এই তো আরও অলরেডি আমি পিঠা খাইতেছি, তো খাইতেইছিলাম। তো বেশ কয়েকটা পিঠা আমি খেয়ে শেষ করে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন, এই তো আমার ঝুড়িতে অনেকগুলা পিঠা ছিল, অনেকগুলা শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।